জাস্ট ইমাজিন আপনি ওটিতে শুয়ে আছেন জরুরি অস্ত্রোপচারের জন্য। আপনার শরীরের অস্ত্রোপচার করছেন এমন একজন চিকিৎসক যিনি অন্য একটি মহাদেশে অবস্থান করছেন। সত্য বলতে কি, এই ব্যাপারটি এখন আর কল্পনার বিষয় নয়। বিশ্বের প্রথম নজির হিসেবে এক চীনা সার্জন বেইজিংয়ে অবস্থানরত এক রোগীর প্রোস্টেট অপারেশনের জন্য রোবোটিক হাতের সহায়তায় সফল অস্ত্রোপচার করেছেন। রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিগুলো বিভিন্ন পেশায় যেমন গ্রাহক সেবা, ব্যাংকিং ইত্যাদি খাতে মানুষের বিকল্প হয়ে উঠেছে। ঠিক তেমনি চিকিৎসা ক্ষেত্রেও এদের প্রয়োগ একেবারে যুগান্তকারী হয়ে উঠছে। এই দূরবর্তী অস্ত্রোপচার, যাকে টেলিসার্জারি বলা হয়, সার্জন রোবোটিক হাতের সাথে যুক্ত হয়ে রোগীর শরীরে অপারেশন চালিয়েছেন। এই অপারেশনটি 2024 সালের জুলাইয়ে সম্পন্ন হয়েছিল। তবে সম্প্রতি এটি রেডিটে ভাইরাল হওয়ার পর বিষয়টি আবার সবার নজরে কেড়েছে। আচ্ছা, মূল টপিকসে যাওয়ার আগে আপনাদের জন্য ছোট্ট একটা কুইজ। বলুন তো, এই ধরনের ইন্টারনেট ইউজ করে সার্জারি বা অপারেশন বা মেডিসিন সেবাকে গ্রহণ করাকে কি বলা হয়? রোবোটিক সার্জারি, টেলিসার্জারি, ই সার্জারি অথবা ওয়েব সার্জারি? কমেন্টে আপনাদের ঠিক অ্যান্সারটি জানাতে ভুলবেন না। চীনের পিপলস লিবারেশন আর্মি জেনারেল হাসপাতালের ইউরোলজি বিভাগের পরিচালক ডক্টর ঝাং শু এই সার্জারি পরিচালনা করেন। চীনের উচ্চগতির 5G নেটওয়ার্ক এবং ফাইবার অপটিক সংযোগ ব্যবহারের ফলে সার্জন কোনো রকম শারীরিক উপস্থিতি ছাড়াই রোগীর প্রোস্টেটে থাকা একটি ক্ষত সফলভাবে অপসারণ করতে পেরেছেন। এই প্রক্রিয়ায় সার্জন একটি কনসোলে বসে রোগীর লাইভ ছবি দেখতে পান এবং সার্জনের হাতের নাড়াচাড়া অনুযায়ী রোবোটিক বাহুগুলো অত্যন্ত নিখুঁতভাবে কাজ করে, যা হাজার হাজার মাইল দূরে থেকেও রেডিক্যাল প্রোস্টেটেক্টমি অর্থাৎ ক্যান্সারযুক্ত প্রোস্টেট টিস্যু অপসারণ এর মতো জটিল অস্ত্রোপচার সম্ভব করে তোলে। যদিও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বেইজিংয়ে রোগীর পাশে একটি মেডিকেল টিম ও একজন ব্যাকআপ সার্জনও উপস্থিত ছিলেন। ডক্টর ঝাং জানান, এত দূর থেকে অপারেশন পরিচালনা করার সময় তার সবচেয়ে বড় চিন্তা ছিল সংযোগের ক্ষেত্রে কোনো বিলম্ব হবে কিনা। অথচ সেই দিনের সার্জারিতে কোনো বাফারিংও ছিল না, একেবারে অনসাইট সার্জারি মতোই হয়েছে। সৌভাগ্যবশত মোট বিলম্ব মাত্র 135 মিলিসেকেন্ড ছিল, যা গবেষণা অনুযায়ী আদর্শ 200 মিলিসেকেন্ডের অনেক নিচে। রোবোটিক সহায়তা ভিত্তিক সার্জারি বা RAS দিন দিন চিকিৎসকদের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠছে এবং ডক্টর ঝাং ও তার টিম এই প্রযুক্তির প্রথম প্রয়োগ করলেন। এই ব্যবস্থা আরো জনপ্রিয় হয়ে উঠলে অচিরেই আমরা ঘরে বসেই বিশ্বমানের চিকিৎসা পেতে যাচ্ছি। এতে খরচ যেমন কমবে, তেমনি মানুষের নিকট জটিল জটিল চিকিৎসা সহজলভ্য হবে। ডক্টর ঝাং ও তার টিমকে অভিনন্দন এই নতুন ব্যবস্থার সূচনার জন্য।